লিসেন্সামেন্ট হচ্ছে মালিক পক্ষের কাছ থেকে এমপ্লয়িকে কাজ না করানোর নোটিশ করা, যে তুমি আর কাজ করছো না। ওকে, তো এটাকে বলতে পারি লিসেন্সামেন্টো। আর ডিমিসিওনি হচ্ছে আমি নিজে থেকেই মালিকের কাছে কাজ করতে চাচ্ছি না, একেবারে ডিমিসিওনি। থার্ড লেভেলের একটা এমপ্লয়ি চলে যাবে, কোম্পানির জন্য অনেক বড় কিন্তু এটা হ্যাসেল, রাইট? কারণ সে এতদিন পরে এসে একটা লেভেল ক্রিয়েট করছে এবং তার একটা ইম্পর্টেন্স আছে কোম্পানিতে। আর লিসেন্সামেন্টের ক্ষেত্রেও সেম, অ্যাকচুয়ালি মালিক পক্ষের কাছ থেকে অভিযোগ আসতে পারে, দেখ আমি তোকে আর চাচ্ছি না। ওকে, ওই ক্ষেত্রে মালিকের দায় হয়ে যায়। আর লিসেন্সামেন্টের ক্ষেত্রে আর ডিমিশনের ক্ষেত্রে আমার ব্যক্তি দায় হয়ে যায়, যে আমি যদি আগে না বলি তাহলে আমার সেক্ষেত্রে বেতন থেকে টাকাটা কাটতে পারে আর কি। বিষয়টা এরকম যে আমি লাস্ট 3 মাস বেতন পাচ্ছি না, তখন আমি জুস্তা কাউজা দিয়ে কিন্তু ডিমিশনে করি। সেই ক্ষেত্রে ওই ডিমিশনে ভ্যালিড নাসপি করার জন্য বা ডিজোগোপাচ্ছিন্ন করার জন্য। আসসালামু ভাইয়া, বেশ কিছুদিন আগে আপনাকে নিয়ে আমার একটা ভিডিও করা হয়েছিল ডিমিশনে নিয়ে এবং লিসেন্সামেন্টো। তো আমরা অনেককেই সন্তুষ্ট করতে পারিনি। আমি মনে করতেছি এটা আমার ব্যর্থতা, আমি ভালো করে আপনাকে প্রশ্নটা মনে হয় করতে পারিনি যতটুকু আমার মনে পড়তেছে। আমি এখন খুব সিম্পল করে বলতেছি, যে যতটুকু আমি আপনাকে বোঝাতে পারবো না সেটাও আশা করি আপনি বুঝে নেবেন, যেহেতু আপনি আমাকে বোঝেন। তো ডিমিশনে এবং লিসেন্সামেন্টো ব্যাপারটা দুইটা ব্যাপার, একটু এক্সপ্লেইন প্লিজ ভাইয়া। আচ্ছা, সিম্পলি যদি বলি, লিসেন্সামেন্টো হচ্ছে মালিক পক্ষের কাছ থেকে এমপ্লয়িকে কাজ না করানোর নোটিশ করা, যে তুমি আর কাজ করছো না। ওকে, তো এটাকে বলতে পারি লিসেন্সামেন্টো। আর ডিমিসিওনি হচ্ছে আমি নিজে থেকেই মালিকের কাছে কাজ করতে চাচ্ছি না, একেবারে ডিমিসিওনি। তো ডিমিসিওনির ক্ষেত্রে আমাকে মাথায় রাখা দরকার যে আমি কত বছর কাজ করছি, আমি কোন লেভেলতে কাজ করছি, তার উপর বেস করে একটা প্রেআভিজো থাকবে। ওকে, কাজের লেভেলটা বুঝাতেছেন মানসিওনের, যেটা এক্সাম্পল, কেউ আমরা যদি রেস্টুরেন্টকেই সামনে আনি, তো রেস্টুরেন্টে কিন্তু আপনার 7টা লেভেলে এমপ্লয়মেন্ট থাকে। দা লিভেল 1 fino a livello 7। তো 7 লেভেল মানে সবচেয়ে নিচের লেভেল, যেখানে কিনা লাইক লাভা পিয়াত্তি বলেন, হ্যাঁ, টাইপের নতুন যা তাদের জন্য এটা হয়ে থাকে। কিন্তু যদি এরকম হয় একজন থার্ড লেভেলের একটা এমপ্লয়ি চলে যাবে, কোম্পানির জন্য অনেক বড় কিন্তু এটা হ্যাসেল, রাইট? কারণ সে এতদিন পরে এসে একটা লেভেল ক্রিয়েট করছে এবং তার একটা ইম্পর্টেন্স আছে কোম্পানিতে। সে যদি 5 বছরের নিচে কাজ করে তাহলে একটা সময়সীমা, 5 বছরের উপরে চলে গেলে তাকে আরেকটু বেশি আবভিজা দিতে হবে। তো এনিওয়ে, এটা একটা ব্যাপক বড় জায়গা, কারণ বেশ কিছু সেক্টর আছে, যেমন আমরা এই তেরসিয়ারিও বলি, কমের্চো, তেরসিয়ারিও, মেকানিকো, এই ব্যাপারগুলো অনেকগুলো জায়গায় দিলে ইচ্ছা অনেকগুলো ব্যাপার আসে। তো আমরা সাধারণত যেহেতু সার্ভিস রিলেটেড কথা বলি বা কাজ করি, এগুলোকে আমরা তেরসিয়ারিও বলি। এই তেরসিয়ারিও বা কমের্চোতে যে নিয়মটা, সেটা হচ্ছে যারা 5 বছর পর্যন্ত কাজ করেছে তাদের সময়টা একটু কম প্রেআভিজো দিলেই হয়। যারা 5 বছরের চেয়ে বেশি কাজ করেছে তাদের ক্ষেত্রে আবভিজোর সময়টা বেশি লাগে। ওকে, এটা ডিপেন্ড করে একটু কম বেশি। আর যাদের লিভেলো সেত্তিমো বা সেত্তিমো লিভেলো, তাদের ক্ষেত্রেও একই অবস্থা, প্রেআভিজোর যে সময়সীমাটা একটু কম হলে হবে। যারা কিনা কোয়ার্তো বা কুইন্তো অথবা প্রিমো সেকন্ডো তেরসো, তাদের ক্ষেত্রে আবার সময়টা অবশ্যই মালিককে সময় বেশি দিতে হবে। তো ডিমিসিওনে করলেই হবে না, কিন্তু জানতে হবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং এখান থেকে রেগুলারটা কি। ওকে, আর লিসেন্সামেন্টের ক্ষেত্রেও সেম, অ্যাকচুয়ালি মালিক পক্ষের কাছ থেকে অভিযোগ আসতে পারে, দেখ আমি তোকে আর চাচ্ছি না। ওকে, ওই ক্ষেত্রে মালিকের দায় হয়ে যায়। আর লিসেন্সামেন্টের ক্ষেত্রে আর ডিমিশনের ক্ষেত্রে আমার ব্যক্তি দায় হয়ে যায়, যে আমি যদি আগে না বলি তাহলে আমার সেক্ষেত্রে বেতন থেকে টাকাটা কাটতে পারে আর কি। বিষয়টা এরকম। এখানে একটা প্রশ্ন আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এক ভাই আজকেই আসছে আমার কাছে, আমার অফিসে এসে বলতেছে, ভাই আমি ডিমিশনে মারতে চাই। আমার মালিক বলছে তুই ডিমিশনে মার, জুস্তা কাউজা দিয়ে মার। সেই ক্ষেত্রে আনসারটা কি হতে পারে ভাই? ওকে, ভালো কথা, এটা ভালো প্রশ্ন। ডিমিশনের জুস্তা কাউজা অ্যাকচুয়ালি তো আর মুখে বললে হবে না, কি প্রমাণ দিতে হবে। কিরকম, আমি লাস্ট 3 মাস বেতন পাইনি। ওকে, তো যদি এরকম হয় যে আমি লাস্ট 3 মাস বেতন পাচ্ছি না, তখন আমি জুস্তা কাউজা দিয়ে কিন্তু ডিমিশনে করি। সেই ক্ষেত্রে ওই ডিমিশনে ভ্যালিড নাসপি করার জন্য বা ডিজোগোপাচ্ছিন্ন করার জন্য সিম্পলি হচ্ছে উনি একটা ডকুমেন্ট নিতে হবে মালিকের কাছ থেকে। না, মালিকের কাছে ডকুমেন্ট লাগবে না, মালিককে আমাকে প্রমাণ করতে হবে, যখন আমি জুস্টিফিকারে করতে হবে যে আমি আসলে 3 মাসের বেতন পাইনি। হতে পারে আমার ব্যাংকের স্থাত কমতো,
রাইট, যে আমি আর সত্যি বেতনটা রিসিভ করিনি। ওকে, অথবা যদি এরকম হয় যে মাল ট্রাত্তামেন্টর শিকার হচ্ছি এবং এগুলো প্রমাণ আছে, ভিওলাচ্ছিওনে বলা যেতে পারে, টেস্টিমোনিয়াল লাগবে, টেস্টিমোনিও লাগা দরকার, তুমি মুখে বলে তো হবে না, সেক্ষেত্রে জুস্তা কাউজা হতে পারে। অথবা অনেকে আছে, অনেক মহিলা যারা কাজ করে বাট ইনগ্রাভিদান্সা, ওকে, তখন তাদের ক্ষেত্রে ওই নাসপি বা ডিজোগোসি করার জন্য তখন তারা ডিমিসিওনে করে, কিন্তু এটা আবার ভিন্ন প্রক্রিয়া, ইতিএল এ গিয়ে করতে হয়। সো এই ডিমিসিওনে গুলো ব্যাপারটা এরকম আর কি, কি বলে জুস্তা কাউজার ব্যাপারটা আর কি। থ্যাংক ইউ ভাইয়া, বাট আমি এর পরিশেষে একটা জিনিস অ্যাড করতে চাই। এরপরে যদি কেউ না বোঝেন আমাদের কথাগুলা, আমার মনে হয় আমরা আরো ভিডিও করব আপনাদের জন্য, ইনশাআল্লাহ। আরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। তবে আরেকটু অ্যাড করছি বিদায় দেওয়ার আগে, যেটা হচ্ছে এরকম, লিচেনসামেন্তো আর ডিমিসিওন একটা বিশাল বড় পৃথিবী। তো এই বিষয়গুলোতে স্পেসিফিক করে ভিডিও করতে অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হতে পারি, কিন্তু আপনাদের যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের অফিসে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিও নিচে আপনারা কমেন্টে জানতে চাইতে পারেন। কারণ আমরা সবসময় বুঝি যে আমরা সবসময় আমাদের ম্যাক্সিমামটা চেষ্টা করলেও অনেক সময় আমাদের ম্যাক্সিমামটা আপনাদের জন্য মিনিমাম হয়ে দেখা দেয় আর কি, এটা একটা ব্যাপার ঘটে। তো এই জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।